আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। সমস্ত শক্তি এক করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতার দিকে আসো। ফেরেশতারা বলল, রাব্বুল আলামিন আপনি কি বলবেন? আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি জমিনের মধ্যে আমি রব, আমি আল্লাহর প্রতিনিধি জমিনের মধ্যে প্রেরণ করব। তোমাদের কাছে আমি ইচ্ছাটা আমি জানায় দিলাম। ফেরেশতারা জবাব দিল, রব্বি আল্লাহ, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ফেরেশতাটাকে বলতেছেন, রব্বি আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি পাঠাইবেন যারা জমিনে যাওয়ার পরে ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গার হাঙ্গা লাগাইবে? ও রব, আপনার কি ইবাদতের এতই দরকার? আমরাই তো আপনার গোলামি করি। আমি আমার মতো করে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইতেছি। ফেরেশতারা যখন এই জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো মন্তব্য গ্রহণ করলেন না। আল্লাহ সাবধান করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। উচ্চ কণ্ঠে পড়বেন কি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন, আরে ফেরেশতারা, আমি তোমাদের কাছে বলছিলাম জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা আমাকে কি বললাম? জমিনের মধ্যে যারা মামলা হামলা ঝামেলা করবে, ঝগড়ার বিপদ করবে, এমন কাউকে কি আপনি পাঠাবেন? দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ আমাদের পক্ষে আসছেন, ফেরেশতাদের পক্ষে যায় নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে পছন্দ করে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই আল্লাহর নাফরমানি যদি আমরা করি, ওই আল্লাহর গোলামি যদি আমরা না করি, তাইলে আমার আল্লাহ বেজার হবে, ঠিক কিনা বলে? আল্লাহ এত দয়া করে, এত মায়া করে আপনাকে আমাকে প্রেরণ করলেন, পাঠাই দিলেন। এখন আপনার আমার কাজ কি আল্লাহর নাফরমানি করা? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান এক করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, রে গোলাম, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আমি মাওলার গোলামি করার জন্য। এখন আমি আপনাকে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, আমরা কি রবের গোলামি করিনি? করি? যতটুকু দরকার ততটুকু করি। কথা কর না, ততটুকু আমরা করি না। রব বানাইলো গোলামির জন্য, কিন্তু সেই রব কি তো আমরা চিনি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন রবের গোলামি আমরা অনেকেই করি না। মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। যতটুকু করার দরকার ততটুকু আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যারা, যদি রবের গোলামি আপনি করেন, তাইলে আপনার দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, আখিরাতে আপনি আর আমি মুক্তি পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, এরপরে রবের গোলামি করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করেছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ঈমান মজবুত নাই, নেক আমল আমাদের বেশি নাই, এর কারণে আমরা জান্নাতের আশাও করতে পারি না, ঠিক কিনা বলে? আপনার ব্যক্তি জীবনের দিকে খেয়াল করে দেখেন, পারিবারিক জীবনের দিকে খেয়াল করে দেখেন, রাজনৈতিক জীবনের দিকে খেয়াল করে দেখেন,
সব জায়গার মধ্যে দেখবেন ভুল, অন্যায়, অপরাধ আর জুলুম মিশে আছে। রবের গোলামি দেখবেন খুঁজলেও পাওয়া যায় না, পেলেও দেখবেন সামান্য, যা পাইবেন তার মধ্যে আবার অহংকারে ভরা। কতক্ষণ না কেন বেজার হয় না? অনেক মানুষ দেখা যায় রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আর সকালবেলা চায়ের দোকানে চোখ ডোলে, জিজ্ঞেস করে কি খবর, চোখ লাল কেন? বুঝো না কি কয়? বুঝো না? চাচা তো বুঝলাম না, কি বুঝবো? আরে রাত্রেবেলা আমি তাহাজ্জুদ পড়ি, একদিন তো মিস করি না। অর্থাৎ উনি মানুষকে জানাই দিস কি করছে, এই ইবাদতে কোনো লাভ আছে? যে বলেন এই ইবাদতে কোনো লাভ আছে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রবের গোলামি করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। কে আপনাকে হাজি বলবে, কে আপনাকে ভালো বলবে, কে আপনাকে বুজুর্গ বলবে, কে আপনাকে ভালো মানুষ বলবে, এই জন্য যদি আপনি নামাজ পড়েন, এই জন্য যদি আপনি রোজা রাখেন, এই জন্য যদি আপনি হজ করেন, এই জন্য যদি আপনি যাকাত দেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন কবুল হবে। আরো জোরে বলতে হবে কবুল হবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তোমার রব আল্লাহকে তুমি দেখতেছো। এরকম আধ্যাত্মিকতা, কোয়ালিটি, যোগ্যতা যদি আপনার আর আমার না থাকে, এতটুকু চিন্তা করতে হবে, আমার রব আমি যা কিছু করি সব কিছু দেখতেছে, ঠিক কিনা বলে? এখন ওই যে একটু আগে বললাম, মসজিদের টাকা নিরাপদ নাই, মাদ্রাসার টাকা নিরাপদ নেই, মাহফিলের টাকার নিরাপদ নেই। কথা কন না কেন? গোটা জায়গায় ভেজালে ভরে গেছে। আপনি যদি এই কথা বলেন, আপনি কি পার পাইবেন? কথা কন, আপনি পার পাবেন? এই জন্য ব্যক্তির নিজের আমল নিজের, গোটা দেশ সমাজ অন্যায় করতেছে, এই জন্য আপনার দায়ভার নয়। আপনি নিজে অন্যায় করতেছেন কিনা এটা আগে চিন্তা করতে হবে। আপনি নিজে আগে ভালো কাজ করতেছেন কিনা এটা আগে চিন্তা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনছেন? খুব রাগী একজন সাহাবী, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর কাছে ইবলিস জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওমর কোথায়? সুবহানাল্লাহ কইতে পারলেন? আল্লাহর রাসূল ডেকে বললেন, ইবলিস ওমর দিয়ে কি করবা? বলে না হুজুর, ওমরের আমার খুব ভয় লাগে, ওমর যেই রাস্তায় হাঁটে আমি শয়তানও সেই রাস্তায় হাঁটি না। এই বাংলাদেশের মধ্যে ওমরের মতো একজন শাসক দরকার। কথা কোন ঠিক কিনা? যদি থাকতো তাহলে এই দেশের মধ্যে অসহায়, গরিব, দিনমজুর, শ্রমিক তারা কখনো অত্যাচারিত হতো না, কষ্ট পেত না, লাঞ্ছিত আর নির্যাতিত হতো না। কথা কোন ঠিক কিনা? বরঞ্চ দেখা যায় মক্কা যে যায় সেই নাকি হাজি হয়, বাস্তবে হয় কয়জন? কথা কোন না কেন? সারা জীবন দেশের সব চুরি করে আর ওরা যায় মক্কায় যাইয়া শয়তানের গায়ে পাথর মারে। শয়তান মনে মনে চিন্তা করতেছে, তুই আমার জাত ভাই, তুই আমারে কেমনে পাথর মারস? কথা কোন না কেন? তোর সাথে আমার সম্পর্ক তো আছে, কারণ তুই রিলিফ, ভাতা, বিধবা সব খাইছো, এমনকি এই মাদারীপুরের 2টা লেট্রিন তাও খাইছি। কথা কোন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন জুমার মসজিদের খুতবা দিচ্ছেন। খুতবা যখন শুরু করবেন, একজন সাহাবী হযরত সাইয়্যিদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এই রাষ্ট্র কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহর মাধ্যমে, রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে যদি পরিচালনা না করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী বলতেছেন যে আপনি যদি রাষ্ট্র কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, শরীয়ত মোতাবেক পরিচালনা না করেন, এই যে আমার হাতে একটা লাঠি আছে দেখছেন, এই লাঠি দিয়ে আপনার বিচার হবে। আল্লাহু আকবার বলেন। আমরা পারবো এরকম কথা বলতে? এলাকার মেম্বার তো চেয়ারম্যানের সামনে বলতে পারবেন এই কথা? কথা কন না কেন? আর যদিও বলেন আপনারে খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন?
আপনার মোবাইল ফোনে যদি কেউ ফোন দেয় বলবে আপনি যাকে ফোন করছেন তার নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে। কথা কান না গান, তার হদিসও পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের দেশের শাসক। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত রাগী মানুষ, তার এই কথা শোনার পরে রাগ করলেন না, তিনি বললেন ঠিক আছে। খুতবা শেষ হয়ে গেল, জুমার নামাজ শেষ, সাঈদ বিন আমরকে ডেকে পাঠানো হলো। বলল আমি দীর্ঘদিন পর্যন্ত এরকম একজন যোগ্য মানুষ খুঁজতেছিলাম, তালাশ করতেছিলাম। বলে কেন? বলে ইরাকের পাশে হেমস নামক একটা নগরী, ওই জায়গার গভর্নর নাই, আমার কাছে বারবার চিঠি আসে, আমার কাছে মনে হচ্ছে আপনি ওই জায়গার জন্য উপযুক্ত, আমি ওই জায়গায় আপনাকে গভর্নর নিযুক্ত করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 6 মাস যখন সাঈদ বিন আমরের এই গভর্নরের দায়িত্ব পালন করা হলো, দুইটা বর্ণনা পাওয়া যায়। তিনি তার এলাকার মানুষের কাছ থেকে খবর নেওয়ার জন্য গোপনে কিছু লোক পাঠিয়ে দিলেন। আর একটা বর্ণনা পাওয়া যায় সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কাছে একটা চিঠি লিখছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার এলাকার মধ্যে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছে, মেহেরবানি করে আপনি আপনার স্পেশাল ফান্ড থেকে এদের জন্য কিছু দান করবেন, এদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কিছু স্বর্ণ মুদ্রা একত্রিত করে হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সুন্দর করে একটা চিঠি লিখে দিলেন। মানুষগুলো হযরত সাঈদ বিন আমরের বাড়ির সামনে চলে গেল, তাকে ডাকা হলো, তিনি ঘর থেকে বের হলেন। এরপরে তার কাছে স্বর্ণ মুদ্রাগুলো বুঝাই দিলেন, বললেন এগুলো কি জন্য? বলে এগুলো আপনার এলাকার জন্য, অসহায় গরিব মানুষের জন্য খলিফাতুল মুসলিমিন পাঠিয়ে দিয়েছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আর একটা কথা রয়েছে। এর আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই এলাকার মধ্যে গরিবকে, অসহায়কে এদের একটা লিস্ট চেয়েছেন। ওই লিস্টটা হযরত সাঈদ বিন আমর নিজ হাতেই করেছেন। দেখবেন আমাদের এলাকার লিস্ট আসলে মেম্বার সাহেবের এলাকার তার আপনজন, আত্মীয় স্বজনের নাম সবার আগে আসে। কথা কন না গান। হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা গরিবদের একটা লিস্ট করলেন। লিস্টের 1 নম্বরের মধ্যে আর কারো নাম দিলেন না, হযরত সাঈদ বিন আমর তার নিজের নামটা লিস্টের 1 নম্বর দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন, একজন দেশের গভর্নর কিন্তু গরিবদের লিস্টের মধ্যে তার নামটা সবার আগে লেখা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস নগরীর যারা জনগণ ছিল, এদেরকে জিজ্ঞেস করলেন আসলে কি তোমাদের গভর্নর এত গরিব? সবাই এক বাক্য বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি গভর্নর আসলে তিনি অত্যন্ত গরিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত গরিব হওয়ার পরে তিনি স্বর্ণ মুদ্রা যখন পেলেন ঘরের মধ্যে রাখলেন। আর হযরতে সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজার সামনে দাঁড়ায়া পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানতে চাই এই দোয়াটা কোন সময় পড়া হয়? আপনারা কোন সময় পড়েন? বিপদে পড়লে একজনও পড়েন না। যখন শোনেন একটি শোক সংবাদ, উমুকের পোলা উমুকে আর নাই, তখন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলেন? হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, প্রাণের স্বামী, আপনি কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া কেন পড়তেছেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল করেছেন এই জন্য কি আপনি এই দোয়া পড়েন? বলে না, এই জন্য আমি পড়ি না। বলে তাইলে কি কোন যুদ্ধের মধ্যে কোন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে এই জন্য কি আপনি পড়তেছেন? বলে না, এই জন্য পড়ি না। বলে তাইলে আপনি কেন পড়েন? হযরত সাঈদ বিন আমর বলতেছে, এই জন্য পড়তেছি, এর কারণ হলো আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে। সুবহানাল্লাহ। আমার ঘরে কি চলে আসছে? দুনিয়া চলে আসছে। হযরত সাঈদ বিন আমর বললেন, তাড়াতাড়ি আমার সঙ্গী সাথী যারা আছে এদেরকে ডাকো,
অসহায় আর গরিব যারা আছে এদের মাঝে স্বর্ণ মুদ্রাগুলো বিলি করে দাও, এর আগে আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। তার দায়িত্বে যারা ছিল সবাই আসলো, স্বর্ণ মুদ্রাগুলো গরিবদের মাঝে বিলি করে দেওয়া হলো। মদিনার মানুষগুলো দেখলো গরিবদের সবার আগে যার নাম লিস্টে, সবার আগে যার নাম হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা স্বর্ণ মুদ্রা গ্রহণ করে নাই, তার ভাগেরটাও গরিবদের জন্য দান করে দিয়েছে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাফেলা রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী হযরত ওমরের কাছে চলে গেলেন, ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, যার কাছে আপনি এই স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন নিজের জন্য কিছুই রাখে নাই, সবগুলো মানুষের মাঝে, জনগণের মাঝে বিলি করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর কয়েকদিন পরে একটা কাফেলা আসছে মদিনাতুল মুনাওয়ারায়। আসার পথে ওমর ফারুক ডেকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের জন্য যে গভর্নর নিযুক্ত করেছেন এর ব্যাপারে অনেকগুলো গুরুতর অভিযোগ। চিন্তা করে দেখেন, একে তো গরিব, নিজের জন্য কিছুই রাখে নাই, ওই লোকের বিরুদ্ধে আবার গুরুতর অভিযোগ। কি কি অভিযোগ? বলে অনেকগুলো অভিযোগ। এক নম্বর অভিযোগ, তিনি প্রত্যেক দিন যখন অফিস করতে আসেন, কাজ করতে আসেন, দেরিতে আসেন। কি করতে আসে? আর বলে দেরি তো আসে, সপ্তাহে একদিন আসে না। আর কি অভিযোগ? সপ্তাহে একদিন আসে না, প্রত্যেক দিন দেরি করে আস। এরপরে মাঝে মাঝে অনেক সময় তিনি যখন অফিসে কাজ করার জন্য আসেন, মাথা ঘুরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। বলে আর কোন অপরাধ? বলে আর একটা অভিযোগ। বলে কি? বলে অফিসে আসার পর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন, চাওয়া পাওয়া, কোন আবদার, দাবি থাকলে তার কাছে বলতে পারি, মাগরিবের পরে ঘরে তিনি যখন ঢুকেন তার ঘরের দরজা তিনি আর খুলেন না। আগামী দিন, পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত সে ঘরের মধ্যেই থাকে, আমাদের সঙ্গে কোনো কথা বলে। এত ভালো মানুষ, এত ভালো দামি সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার এলাকার মধ্যে চলে আসলেন। আসার পরে সুন্দর করে একটা মঞ্চ তৈরি করা হলো। সামনের মধ্যে হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা হিমসের জনগণ তারা বসলেন। এক চেয়ারের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ও সাঈদ বিন আমির, তোমার এলাকার জনগণ তোমার ব্যাপারে 4টা অভিযোগ জানিয়েছে। এক নম্বর অভিযোগ, তুমি যখন কাজ করার জন্য আসো প্রত্যেকদিন দেরি করে আসার কারণটা কি? একদিন দেরি হতে পারে, কিন্তু প্রত্যেকদিন তুমি কেন দেরি করে আস? হযরত সাঈদ বিন আমর ডেকে বলতেছেন, ও খলিফাতুর রাসূল, আপনি শুধু তাদের খলিফা নন, আপনি আমারও খলিফা। কিন্তু আমি হিমসের গভর্নর হওয়ার পরেও আমার বাড়ির মধ্যে কাজ করার মতো কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমার স্ত্রী একা পারে না। এজন্য আমার স্ত্রীর সঙ্গে সাহায্য করার জন্য প্রত্যেক দিন আমি তার কিছু কাজ করে দেই। এই জন্য অফিসে যেতে আমার প্রত্যেক দিন কিছু সময় দেরি হয়। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ওমর মনে মনে চিন্তা করতেছেন, আহা কি অভিযোগ পেলাম, আর তার জবাব কি? এত ভালো মানুষের ব্যাপারে অভিযোগ। 2 নম্বর অভিযোগ, সপ্তাহের মধ্যে একদিন কেন তুমি অফিস করো না, কারণটা কি? হযরত সাঈদ বিন আমির বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি এতটাই গরিব, হত দরিদ্র মানুষ, অফিস করার মতো যে পোশাক আমার দরকার, এরকম পোশাক আমার মাত্র একটা। কয়টা? আমি এক পোশাক পরে 6 দিন অফিস করি, বাকি একদিন করতে পারি না। ওই দিন আমি সামান্য একটা চাদর পরে আমি আমার লজ্জাস্থান হেফাজত করি, আর আমার কাপড়টা ওই দিন ধুয়ে দেই। এই জন্য আমি ওই দিন অফিস করতে পারি না। হিমসের জনগণ সবাই মাথা নিচু করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্না শুরু করে দিলেন। 3 নম্বর অভিযোগ, ও সাঈদ বিন আমির, তোমার এলাকার জনগণ মাগরিবের পর থেকে আর সকালবেলা তোমার কোনো সাক্ষাৎ পায় না, তোমার সাথে কথা বলতে পারে না। এর কারণটা কি? সাঈদ বিন আমির ডেকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার আমার একজন রব আছে, তিনি আপনাকে আমাকে হায়াত দান করেছেন। এই জন্য দিন এবং রাতকে আমি 2টা আলাদা ভাগ করেছি। দিনটা আমি আমার জনগণের জন্য, আর রাতটা আমার রব আল্লাহর জন্য।
আমি যখন মাগরিবের পরে ঘরে ঢুকি, মাগরিবের নামাজ পড়ে ভিতরে ঢুকি, এশারের নামাজের পরে আমার খাওয়া দাওয়া শেষ করে আমার স্ত্রীর সঙ্গে কোনো জরুরি কথা থাকলে এরপর আমি মুসল্লায় বসে যাই। ফজরের আযানের আগ পর্যন্ত ওই মুসল্লায় বসে আমি আমার মাওলার সঙ্গে কথা বলি। হিমসের জনগণ মাথা নিচু করে আছে, হযরত ওমর ডেকে বলতেছেন, ও হিমসের জনগণ, তোমাদের গভর্নরের ব্যাপারে আর কোন অভিযোগ আছে? যার অভিযোগ জানিয়েছেন লজ্জায় মাথা নিচু করে আছে। 4 নম্বর অভিযোগ, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা ঘুরে মাঝে মাঝে পড়ে যান। কেন রে সাঈদ, তুমি কি আসলে অসুস্থ? হযরত সাঈদ বিন আমির বলতেছেন, না না ও খলিফাতুল মুসলিমিন, আসলে আমি অসুস্থ না। একটা সময় আমি অমুসলিম ছিলাম, কাফের ছিলাম। রাসূলুল্লাহর কলিজার টুকরো সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাকে আমার স্বদেশী, আমার বংশের মানুষ তাকে গ্রেফতার করে নিয়ে আসছিল। তাকে খানা দেয় নাই, পানি দেয় নাই, দীর্ঘদিন থেকে আটকে রাখছিলেন। এরপরে যেই দিন তাকে শহীদ করে দিবে, হত্যা করে দিবে, ওই সময় আমিও অমুসলিম ছিলাম, আমিও তাকে হত্যা করার জন্য গিয়েছিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লোকে সমস্ত কাফেররা যখন হাত আর পা বেঁধে রাখছিল, সর্বশেষ জিজ্ঞেস করা হয়েছিল, রে খুবাইব, তোমার কি জমিনের মধ্যে কারো কথা মনে পড়ে? কারো সাথে তুমি কথা বলতে চাও? তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলবা? তুমি কি তোমার ছেলে মেয়ের সঙ্গে কারো সঙ্গে কথা বলবা? হযরত খুবাইব বলছিল, দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে চাই না, যদি আমাকে একটু সময় দাও, আমি আমার মালিক, আমার রব আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওযু করে নামাজের জন্য দাঁড়িয়েছেন। প্রথম রাকাত অত্যন্ত মনোযোগের সঙ্গে 1 রাকাত নামাজ শেষ করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে এমন কি হলো, হয়তো খুবাইব আর দেরি করলেন না, তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলাম, রে খুবাইব, প্রথম রাকাতে এত দেরি করে এত মনোযোগের সঙ্গে নামাজ পড়লাম, দ্বিতীয় রাকাত কেন তাড়াহুড়া করলাম? খুবাইব বললেন, শোনো, কাফেররা যেন বুঝতে না পারে আসলে আমি মরার ডরে, মৃত্যুর ভয়তে আমি দেরি করতেছি, এই চিন্তা যখন আমি করলাম, এই জন্য আমার ইয়াকিন হলো আসলে আমি মৃত্যুকে ভয় পাই না, আমার রবের জন্য, রাসূলুল্লাহর জন্য আমার জীবন গেল, আমি জীবন দিতে রাজি, এই জন্য 2 রাকাত নামাজ আমি দ্রুত শেষ করলাম। হযরত সাঈদ বিন আমির বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, হাতে খুবাইবকে মানুষগুলো যখন 2টা হাত 2 থেকে বেঁধে রাখছেন, 2টা পা 2 থেকে বেঁধে রাখছেন, বাঁধার পরে এরপরে খুবাইবের শরীরের মধ্যে ধারালো চাকু দিয়ে একের পর এক আঘাত করতেছেন, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন। আমি যা জিজ্ঞেস করলাম, এরে খুবাইব, মানুষ ব্যথা পাইলে, শরীর থেকে রক্ত প্রবাহিত হলে মানুষ কান্না করে, তুমি কেন হাসো, এর কারণটা কি? হযরত খুবাইব আমাকে বলছিলেন, আমি আল্লাহর জান্নাতের খুশবু ঘ্রাণ আমার নাকের ডগায় পাচ্ছি, তোমরা সেটা পাইতেছো না, এই জন্য আমি কষ্টের বিপরীতে আমি খুবাইব আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়ার কারণে আমার মুখে হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন শুনুন, আমি হয়তো খুবাইবের শাহাদাত নিজ চোখ দিয়ে দেখছিলাম। তিনি যখন একেবারে মৃত্যুর শয্যায় কোলে ঢলে পড়বেন, একজন লোক ডেকে বলছিল, রে খুবাইব, এই শেষ বেলায় যদি রাসূলুল্লাহকে একটা বার গালি দাও রে খুবাইব, তিনি তোমাকে ছেড়ে দিব। হয়তো খুবাইব ডেকে বলছিলেন, শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে গালি দিব দূরের কথা, আমার জীবন তো দূরের কথা, আমার গোটা পরিবার যদি তোমরা শেষ করে দাও, এরপরও রাসূলুল্লাহকে আমি একটা বারের জন্য গালি দিব না। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমার এত মর্মান্তিক দৃশ্য দেখলাম আমি। হযরত খুবাইব নিজের জীবন দিয়ে দিলেন, এরপর কাফেরদের কাছে মাথা আনত করলেন না, রাসূলুল্লাহকে গালি দিলেন না। ওই কথা যখন আমার মনে পড়ে, তখন আমার হুঁশ থাকে না, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 প্রশ্নের জবাব যখন হিমসের জনগণ শুনলো, সবার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর সাঈদ বিন আমরের গলার মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও সাঈদ বিন আমর, তুমি শুধু হিমসের গভর্নর নও,
আল্লাহ পাক তোমাকে এমন কিছু দান করেছেন, তুমি চাইলে এর চাইতে আরো বড় রাজত্ব যা আছে তার গভর্নরও তুমি হতে পারো, সেই যোগ্যতা আল্লাহ তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন তাদের জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন। তারা কেমনে চলছে, আমরা কেমনে চলতেছি। তারা স্বর্ণ মুদ্রা পায়া বলে দুনিয়া আসছে, মানুষের কাছে বিলায় দাও, আর আমরা করোনার সময় সয়াবিন তেল পায়া আমাদের বাড়ির তোষকের নিচে, খাটের নিচে, এরপরে আমরা জমা করছি। কথা কন না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই হইল আমাদের আদর্শ, এই হলো আমাদের চরিত্র। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এত অন্যায় অপরাধ আমরা, এত জুলুম আমরা করতেছি, আমরা রবের গোলামি করতে পারি না, আমরা আমাদের নিজেদের পেট পূজা করতেই ব্যস্ত। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনা একেবারেই শেষ পর্যায়ে। রব আপনাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য। আর আমি অনেক সময়ের জন্য এই কথাটা বলি, ভাইয়েরা আমার, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে কি করে? কথা কন না, আমাদেরকে কি করে? এখন আপনারা বলেন, যে যাকে ভালোবাসে সে কি তাকে বেশি কষ্ট দেয় না কম কষ্ট দেয়? কথা কন না কে? আপনি যাকে ভালোবাসেন তারে আপনি বেশি কষ্ট দিবেন না ভালোবাসবেন? তা আপনি যে বললেন বেশি কষ্ট দেয়, আবেগে। কি আবেগে? না, যে যাকে ভালোবাসে কখনো তাকে কষ্ট দেয় না, ভালোবাসলে ওই মানুষের যেন কষ্ট না হয় এই চেষ্টাই সে করে। কথা কন ঠিক কিনা? এজন্য বলি, রব যে আমাদেরকে ভালোবাসে এর প্রথম প্রমাণ হচ্ছে আমাদেরকে হায়াত কম দিছে। হায়াত কি করছে? এখন আপনার কাছে খটকা লাগতেছে না? হ্যাঁ, হায়াত কম দিছে, এই জন্য রব আমাদেরকে ভালোবাসে। কেমনে? আপনি যাকে ভালোবাসবেন তাকে দিয়ে বেশি কষ্ট করাইবেন না। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে বিধায় হায়াত কম দিছে। যদি হায়াত বেশি দিত আমাদের ইবাদত আমলও বেশি করা লাগতো। হায়াতও কম, ইবাদতও কম। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার আসেন, বালেগ হওয়ার আগ পর্যন্ত গুনাহ মাফ। বালেগ হওয়ার আগ পর্যন্ত কি? 60 বছরের হায়াতের 10 বছর তো এমনি অটো মাফ। কথা কোন না কেন? এরপর রয়েছে বাকি 60-এর 50। কত? এই 50-এর মধ্যে 30 বছর সুস্থ আছেন, জুয়ান আছেন, ইবাদত করতে পারেন। বৃদ্ধ হয়ে গেছেন, বিছনায় পড়ে গেছেন, আর ইবাদত করতে পারেন না। আল্লাহকে ফেরেশতা ডায়েরি খোল, আগে কি করছে? যদি রিলিফ চাল আর ডাল চুরি না করে থাকে, যদি ভালো কাজ করে থাকে, নামাজ পড়ে থাকে, হালাল খায় থাকে, 30 বছর যা ইবাদত করছে, এখন অসুস্থ কিছু করতে পারে না, ওই হিসাব করে খালি সব দিতে থাকে। জোরে কল্লা সুবহানাল্লাহ। তাহলে 60 বছরের 30 বছর আপনি ইবাদত করেন, এই 30 বছরের মধ্যে আবার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের মধ্যে নামাজ পড়বেন, রাত্রে ঘুমায় গেছেন, টের পান নাই, ঘুমায় রয়েছেন, ফজরে আলাপই পান নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আলাপ পান নাই, উঠে যদি নামাজটা আদায় করেন, বাকি যা গুনাহ হয়েছে আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। কি আল্লাহ ভালোবাসে না? রমজানের মাসের আগ পর্যন্ত জুমার নামাজ আপনি পড়েন, এক জুমা থেকে আর এক জুমা। রাসূলুল্লাহ বলছেন, গত জুমা পড়ছো আর এই জুমা মসজিদে ঢুকছো নামাজ পড়ার জন্য, গোটা এক সপ্তাহ যা গুনাহ আছে জুমা পড়ার সঙ্গে সঙ্গে গোটা এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো প্রমাণ দরকার। আল্লাহ পাক বলতেছে, এই জুমায় মাফ হয় নাই, গত রমজানে ছিলা, এই রমজান পাইলা, এই রমজান ঠিক মতো যদি 29-30টা রোজা রাখতে পারো, ইবাদত করতে পারো, গোটা এক বছর গুনাহ যা করছো শুধু রমজান মাসে ইবাদত করার কারণে এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন কি মনে হয় আল্লাহ ভালোবাসে? সর্বশেষ এত যদি কাজ না হয়, জুমা দিয়া কাজ হয় নাই, ওয়াক্ত দিয়া কাজ হয় নাই, হজ দিয়া কাজ হয় নাই, আল্লাহ বলতেছেন মরার আগেও যদি একটা বার খালিস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, ওই 60 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তেই মাফ করে দিব। এজন্য আল্লাহ বলছেন, তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, টেনশন করো না, আমার রহমত নিয়ামত থেকে দূরে যাও না, রহমত নিয়ামতের উপরে ভরসা করো। যদি মাফ চাইতে পারো আল্লাহর কাছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলছেন, আত-তাইবু লিয-যামবি কামাল্লা যামবা লাহু, সারা জীবন ভর যদি গুনাহ করে
ব্যক্তি মরার আগে যদি তওবা করে, রাসূলুল্লাহ বলছেন তার জীবন থেকে আল্লাহ এত বেশি গুনাহ মাফ করবে যে তার আমলনামার মধ্যে যেন আর কোনো গুনাহই অবশিষ্ট থাকবে না। কিন্তু ভাইরা আমার, কোন গুনাহ মাফ করবে? নামাজের গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে, রোজার গুনাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে, যাকাতের গুনাহ চাইলেও আল্লাহ মাফ করতে পারে, হজের গুনাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আর একজনের গাছের নারিকেল পাইরা খাইছেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। কথা কন না কেন? আর একজনের জমি ঠকায় খাইছেন, এইটা কিন্তু আল্লাহ মাফ করবে না। ভাই হইয়া বইনের হক দেন নাই, এইটা কিন্তু আল্লাহ মাফ করবে না। ছেলে আর মেয়ে আছে, গোটা সম্পদ ছেলের নামে লিখে দিছেন, আর মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলছেন, বাবারে তোরে দোয়া কইরা দিলাম, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে। হিসাব নিকাশ করে চলবে, নিজের হিসাব নিজেই করে নিবে। আপনি কবরে চলে গেলে আপন কেউ হবে না। অতএব দুনিয়ার মধ্যে আপনি কেউ অত আপন বানায়েন না, নিজে গুনাহ কইরা কেউ আপন বানানোর দরকার। নিজে নেক আমল করেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। জবান খুলে পড়ুন আমিন। এই জন্য সর্বশেষ কথা, আমল আমাদের কম হোক, আমলটা হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। কথা কন না কেন? যেরকম হুজুর আছেন, সম্মানিত মানুষ, এখন উনি যদি বাজারে একটা জাল টাকা নিয়ে যায়, 500 টাকার একটা জাল টাকার নোট নিয়ে গেছে, উনি আলেম মানুষ, সম্মানিত মানুষ, বয়স হয়েছে, দাড়িও পাকছে, আপনার কি মনে হয় ওনার টাকাটা নিবে? জাল টাকার কোনো দাম আছে? যদি এই জাল টাকার নোট 1000 টাকা হয়, দাম আছে? যদি একটা বান্ডিল 1 কোটি টাকার কোনো দাম আছে? জাল টাকার যেরকম দাম নাই, ঠিক যে ইবাদতের মধ্যে শিরক আছে, বেদাত আছে, অহংকার আছে, ওই ইবাদতেরও আল্লাহর দরবারে কোনো দাম নাই। ইবাদত করতে হবে শিরক মুক্ত, ভণ্ডামি মুক্ত, বেদাত মুক্ত। আল্লাহ পাক আমাদেরকে শিরক, বেদাত, ভণ্ডামি মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। জবান খুলে পড়ুন আমিন, উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। এজন্য তওবা করবেন কার কাছে? যারা বলেন না কার কাছে? এখন আমরা যার সাথে তওবা করি, আর আমরা যারাই তওবা করি, তওবা কইলেই আবার গুনাহ করি। কথা কন না কেন? আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন, আমি একটা বাস্তব কথা বলি, না আবার রাগ করবেন? আচ্ছা, জীবনে বাপের পকেট থেকে টাকা চুরি করছেন কারা কারা? হাত জাগান। অনেকেই করছেন, ঠিক না? আর ওইটা করছেন হালাল মনে কইরা। কথা কন না কেন? বাবার টাকা, ওইটা অত কিছু মনে হয় না, ঠিক কি না? আচ্ছা, বাবার টাকা চুরি করছেন, আর বাবারে যায় বলছেন, আব্বা ভুল হইছে, আব্বা আপনি আমারে মাফ করে দেন। আমার বিশ্বাস হয়তো আপনার বাবা আপনারে মাফ করে দিবে। আগামীকাল সকালবেলা, পরের দিন আপনি যদি আবার চুরি করেন, এরপর আবার যদি যায় বলেন, আব্বা আমার মাফ করে দেন, আজকে হয়তো মাফ করবে, কিন্তু কথার ধরনটা একটু ভিন্ন হবে। কথা কন না কেন? আর পরের দিন যদি আবার চুরি করেন, ওই দিনও হয়তো মাফ করতে পারে। চতুর্থ দিন যদি আবার চুরি করেন, আর যদি মাফ চান, কি মনে হয়? তখন আর আপনার স্থান ঘরে হবে রব। তিনি এমন বলছে, গুনাহ করছো, সাথে সাথেই মাফ চাও। তওবা করার সঙ্গে সঙ্গে যেই গুনাহ আগে করছো, ওই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জবান খুলে পড়েন না? অনেকে তওবা করতে তো লজ্জা পায়, তবে মনে রাখবেন, গোপন গুনার তওবা গোপনে, আর প্রকাশ্য গুনার তওবা প্রকাশ্যে। কথা কন না কেন? গোপন গুনার তওবা কোথায়? গোপনে। আর প্রকাশ্য গুনার তওবা প্রকাশ্যে। আমরা তো অনেকে অনেক কিছু চুরি করি। যেরকম এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে অনেকে চুরি করে, এটা হালাল মনে করে চুরি করে। মনে করেন অনেক জায়গায় আমরা মাহফিল করি, এই কারেন্টের লাইন সরকারি লাইন থেকে আনে। কথা কন না কেন? আনে না? এই সুযোগ আপনাকে কেউ দিছে? সরকারি লাইন থেকে মাহফিল করার সুযোগ আছে আপনার? এটা হালাল মাহফিল করে হুজুর, সুযোগ আছে? চোরা গরু দিয়ে কোরবানি দিলে মনে হয় সব হয়। চোরা গরু দিয়ে কোরবানি দিলে যেরকম সব হয় না, সরকারি লাইনের কারেন্ট থেকে কারেন্ট নিয়ে মাহফিল করলে আদতে সব পাওয়ার কোনো সুযোগ। বেশি যে আমলটা করবেন ওইটার সব পাইতে পারেন, কিন্তু এইটার হক আপনাকে দিতে হবে। এখন আপনি বলেন, এই বিদ্যুতের মালিককে, যে এই আপনাদের মাদারীপুরের বিদ্যুৎ সমিতির যে প্রধান, সে? কথা কন না কেন? সে 18 কোটি মানুষ, ঠিক কিনা বলেন? মাপ চাইতে হলে 18 কোটির কাছে মাপ চাইতে হবে। এই জন্য এটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। বিদ্যুৎ চুরি করলে যেরকম 18 কোটি মানুষের কাছে মাপ চাইতে হয়, এই 18 কোটি মানুষের হক যারা নষ্ট করেন,
জোর আর জুলুম করেন, মানুষের সম্পদ যারা নষ্ট করেন, এরাও গোপনে গোপনে তসবিহ টিপে তওবা করলে আল্লাহ মাফ করবে না, হজ করলে মাফ পাইবেন না যতদিন পর্যন্ত প্রকাশ্যে তওবা না করবে। কথা কন না কেন? চাল চুরি করেছেন 2007 সালে, 10 সালে, 15 সালে, এই চাউলের মালিক আল্লাহ আমার বাপে, ওই সময় আপনি চুরি করছেন, আমার বাপ এখন মরে গেছে, আপনি কার কাছে মাপ চাইবেন? কথা কন না কেন? এর মানে হচ্ছে জনগণের সম্পদ কখনোই নষ্ট করা যাবে না, অন্যায় ভাবে এগুলো আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক। জবান খুলে পড়ুন আমিন। হযরত আদম আলাইহিস সালাম, এই কথা বলে শেষ করে দিচ্ছি, সামান্য একটা ভুল করছে। কি ভুল? গন্ধম খাইছে, এটা তো আপনারা জানেন, জানেন না? আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে পাঠাইছে। কোন সময় পাঠাইছে জানেন? কথা কন না কেন? কোন সময় পাঠাইছে? ফজরের নামাজের আগে, সুবহে সাদিকের সময় আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে আল্লাহ পাঠাই দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসার পরে জমিনের মধ্যে শত শত দিন পার হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে না। এরপরে ঘটনা তো আপনারা জানেন, রাসূলুল্লাহর উসিলায় দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করছে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আল্লাহ মাফ করে নাই, যখন রাসূলুল্লাহর উসিলা দিয়া আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। এজন্য আল্লাহ তাআলা ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, মাফ যেন পাইতে পারে এমন কিছু শব্দ আল্লাহ তার অন্তরে ঢেলে দিয়েছেন। সেই দোয়াগুলো ছিল এরকম: রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যখন এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মাফ চাইলেন, ফাওহাল্লাহু ইলা আদম, হযরত আদমের কাছে আল্লাহ নাযিল করলেন, আল্লাহ ডেকে বললেন, ওরে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমাই করি নাই, ওয়াজআলতুকা মিনাল আম্বিয়া, ও আদম, আজকের থেকে আমি আল্লাহ তোমাকে নবী রূপে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর উসিলা দিয়া হযরত পয়গম্বর আদম সফিউল্লাহ, তিনি যদি আল্লাহর কাছে মাফ চায়, আর আমার রব যদি আল্লাহ মাফ করে দেন, আপনি আমি যেই নবীর উম্মত, আখির নবী, কামলিওয়ালা নবী, ওই নবীর উসিলা দিয়ে মাফ চাইলে আপনাকে কি আমাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? কিন্তু এই জমিনের মধ্যে পীর নিয়ে ঠেলাঠেলি চলে না, নেতা নিয়ে ঠেলাঠেলি নাই, খালি ঠেলাঠেলি চলে নবী নিয়ে। কথা কন না কেন? আরো জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর কোন শান মান আদব আজমতের কথা বলতে গেলি খালি দলিল বিছরায়, এইটা দলিলে আছে কিনা, ওইটা দলিলে আছে কিনা, ওইটা দলিলে আছে কিনা, খালি দলিল বিছরায়, আর কোন জায়গায় দলিল বিছরায়। এজন্য আমি অনেক সময় বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এটা একটা পেশের কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি বলি না, স্বয়ং আল্লাহ কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? নবীরে বাদ দিয়ে আল্লাহ মানতে গেলে কখনই রবকে পাওয়া যাবে না, নবীর মাধ্যমেই আল্লাহকে পেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যে যা বলুক, রাসূলুল্লাহর শান আদব আজমত এই জায়গার মধ্যে কোনো প্রকার ঝামেলা করবেন না, দলিল তালাশ করতে যাবেন না, ফতোয়াবাজি করবেন না। যত বেশি বুঝতে যাইবেন এই জায়গার মধ্যে, তত বেশি ধ্বংস হয়ে যাবেন। এই জায়গায় যত চালাকি করবেন, তত বেশি আপনি বোকা হবেন। রাসূলুল্লাহকে ভালোবাসবেন মন দিয়া, জান দিয়া, তার কারণ এই দুনিয়ার মধ্যে আপনার আমার চিন্তা কেউ করে না, আপনার আমার চিন্তা করে রাসূলুল্লাহ। কবরও চিন্তা করেছে রাসূলুল্লাহ, কিয়ামতের দিনও চিন্তা করবে রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবো, নেক আমল বেশি করব, আমল কম করবেন, অল্প করবেন, কিন্তু শিরক বিদআত মুক্ত করবেন। আর রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে আমল করলে কোনো লাভ
কথা কন না, লাভ আছে? রাসূলুল্লাহ কষ্ট দিবেন, আনতাহবাতা আমালাকুম, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? রাসূলুল্লাহকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ যদি বলে আল্লাহ এটা আমার উম্মত, আপনার কি মনে হয় আল্লাহ কইব যে না এটা আটকাই দেন? কথা কন না কেন? আটকাই দিব? ছোট্ট করে আরেকটা কথা মনে পড়ছে যেন বলি। রাসূলুল্লাহকে জিবরিল আমিন যখন আসবেন কিয়ামতের দিন, আশা বলবে হুজুর আপনি উঠেন। রাসূলুল্লাহ উঠবেন পেরেশানি অবস্থায়। ওঠার পরে রাসূলুল্লাহ বলবেন ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি, ও ভাই জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরিল আমিন মুস্কি হেসে বলবেন আপনি কি বলতেছেন? এখন পর্যন্ত অন্য কোন নবীরাই ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে আসলো? সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠানোর জন্য আমাকে পাঠাই দিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ওঠার পরেই আগে কি জিজ্ঞেস করে? কথা কোন, আগে কি জিজ্ঞেস করে? উম্মত জিজ্ঞেস করে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে রাসূলুল্লাহকে বলবেন আল্লাহ হাবিব, ও দোস্ত আপনার জন্য এই সম্মানিত চেয়ার, বসেন না এখানে। বসবে না, বসবে না, বসবে না, বসবে না। অনেকবার বলার পরে হাতটা দিয়ে রাখবে, বলবে হাবিব আপনি বসেন না কেন? বলে আমার উম্মতের কি হবে? ওরা তুমি এক পাশে, আমি আর এক পাশে, তুমি যদি ওই পাশে থাকো, আমি হাবিব যদি এই পাশে থাকি, আমার উম্মত কেমনে জাহান্নামে যায়? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েন না। রাসূলুল্লাহর ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন তুইলেন না। ফিতনার জমানা, এক একজন এক এক কথা বলবে। শুনেন, যখন রাসূলুল্লাহ কোনো বিষয় আসবে ওখান থেকে পাশ কাটায়া যাবে, ওখান থেকে বলার কিছু দরকার নাই। আমার ওস্তাদ, আমার মনে আছে সারসিনা বসে হুজুরদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, হুজুর অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে এটা রাসূলুল্লাহর ওই তরবারি মোবারক, এইটা রাসূলুল্লাহর জুব্বা মোবারক, এইটা রাসূলুল্লাহ, এটা হুজুর কি করতে পারি? হুজুর বলছে বাবা অবিশ্বাস করার দরকার নাই, বেয়াদবি করার দরকার নাই। কারণ তোমার যদি একটু বেয়াদবি হয় আর ওটা যদি আসলেই রাসূলুল্লাহর তরবারি মোবারক হয়, রাসূলুল্লাহর জামা মোবারক হয়, রাসূলুল্লাহর দাড়ি মোবারক হয়, রাসূলুল্লাহর কদমের চিহ্ন হয়, আর ওর সাথে যদি তোমার বেয়াদবি হয়ে যায়, তাইলে তোমার আমল তোমাকে বাঁচাইতে পারবে? এই জন্য না থাকলে চুপ থাকো। এই জন্য রাসূলুল্লাহর শান মানে প্রশ্ন যখন আসবে, রাসূলুল্লাহর ভালোবাসার প্রশ্ন যখন আসবে, মন না চাইলে চুপ থাকবেন, বেয়াদবি করার চেষ্টা করবেন না। তার কারণ আপনার কবরে আপনার ইমাম সাহেব যাবে না। যে ইমাম মৌলবী আপনাকে ভুল বুঝাইবে সে আপনার কবরে যাবে না, আপনার পীর আপনার কবরে যাবে না। কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আপনারা জানেন মুনকার নাকির প্রশ্ন কয়টা? কথা কন না, কয়টা? তিনটা। কিন্তু হাদিসে বুখারীর মধ্যে আসছে এক নম্বর প্রশ্ন আপনারা জানেন মান রাব্বুকা, কিন্তু কোন কোন বড় পাওয়া যায় প্রশ্ন হবে একটা, রাসূলুল্লাহকে দেখানো হবে। যে রাসূলুল্লাহকে চিনবে তার আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এজন্য রাসূলুল্লাহকে ভালোবাসবেন, মন থেকে দিল থেকে চিন্তা করবেন যে রাসূলুল্লাহকে আমি দেখতে চাই, রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, রাসূলুল্লাহর দিদার আমি চাই। আজকে আমরা যে আলোচনা শুনলাম, সর্বশেষ কথা ছিল আমাদের এটা, আমরা তওবা করে বিদায় হয়ে যাব। কি করে বিদায় হব? তওবা করলে কি হবে? জীবনের গুনাহ মাফ করবে কে? জোরে বলেন না, মাফ করবে কে? এই বিশ্বাস আছে আপনার? না কইবেন ওয়া হুজুররা কয়। কারা কয়? এও কি সম্ভব? অনেকে কয় না, এও কি সম্ভব? ও হুজুররা কয়। আল্লাহর ক্ষমতা আছে না নাই?